জঘন্য মহিলা, স্টুপিড মহিলা কোথাকার। একটা দুইটা মামলা না, 5টা মামলা করছে এই মহিলা আমার নামে। বর্ষা চৌধুরীর হাজবেন্ড হইতে হলে গার্ডস লাগবে। তোর মুখ থেকে দুর্গন্ধ হয়, 75 দুর্গন্ধ হয় তোর মুখ থেকে। এদিকে তাকা, আমার দিকে। কিছু না বলতে চুপ থাকতে সাহস বেড়ে গেছে। বাস্তবের জীবনের বাইরে এখন পৃথিবীর মানুষ ভিন্ন এক জগতেরও বাসিন্দা, যেখানে নিয়ম মেনে চলে না কিছুই। ছোট্ট শিশুকে খাবার না দিয়ে কিভাবে রোজা রাখাচ্ছেন মা, আবার চুল রং দিয়ে কখনো বড় দুল পরিয়ে সবার সামনে হাজির করছেন, নাম দিচ্ছেন কন্টেন্ট। খাবারের মতো এই কন্টেন্ট ছাড়া অনেকের জীবন যেন চলছেই না। কেউ কেউ নিজেদের ইনফ্লুয়েন্সার দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ব্যক্তিগত সম্পর্কের নাটক মঞ্চস্থ করছেন। বিয়ে, ডিভোর্স, গালাগালি সবই যেন লাইভ স্ট্রিমের অংশ, সবই এখন শুধু ভিউ ও ভাইরালের অংশ। এই ধরনের কন্টেন্ট যেমন সমাজে নেতিবাচক বার্তা ছড়াচ্ছে, তেমনি নতুন প্রজন্মকেও একটি বিকৃত দৃষ্টিভঙ্গির দিকে ঠেলে দিচ্ছে। আমি কিছুদিন আগে আসলে আমার সোশ্যাল মিডিয়াটা ডিঅ্যাক্টিভেটেড করে দিয়েছি শুধু এই কারণে যে এত প্রেশার ক্রিয়েট করছে নার্ভে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ঠিক আর সামাজিকের মতো নেই আসলে আমি বলবো। সোশ্যাল মিডিয়া জিনিসটা এরকম, এটা শুধু আপনি আমি দেখতেছি না, এটা একটা 2 বছরের বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ মানুষ পর্যন্ত দেখতেছে। এখন মোবাইল ফোন সবার হাতে হাতে আছে। ভিউর জন্য যে কন্টেন্টগুলো আসলে দিচ্ছে, আসলে এটা তো উচিত না, কারণ সোশ্যাল মিডিয়া থেকেই মানুষ শেখে। ঝগড়ার ভিডিও চলে আসলো, পরে হচ্ছে ভালগার অনেক কিছু চলে আসলো। তো যেসব জিনিসগুলো আমরা সাধারণত দেখি না, এগুলো আমাদের পরিবারের সামনেও হয়তো একটা লজ্জার কারণ হতে পারে। এখন প্রশ্ন হলো, এই ভিউয়ের দৌড়ে আমরা কতটা এগোচ্ছি আর সমাজই বা কতটাই পিছিয়ে পড়ছে। আমার হিরো হওয়ার চান্স আছে, আমার বিখ্যাত হওয়ার চান্স আছে। ইভেন আপনি জানেন যে আপনি কুখ্যাত হলেও আপনার ব্যবসার চান্স আছে। মানুষের সাইকোলজি হচ্ছে যে সে নেগেটিভ জিনিসের প্রতি আকৃষ্ট হবে বেশি। সোশ্যাল মিডিয়া টার্গেট করে ওই অডিয়েন্সকে, যে অডিয়েন্সটা আসলে রগরগে জিনিস বেশি পছন্দ করে। ফলে এটা একটা ভিসিয়াস সাইকেল হয়ে উঠতেছে, যে ওইখানে আবার আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার ব্যবসা করার লাভ হচ্ছে। আমার সন্তান কি নিয়ে বড় হবে, কি পরিবেশের মধ্যে, এই অশিক্ষা একটা বড় কারণ যে তাদের হাতে এই ডিভাইসগুলো চলে যাচ্ছে। মিডিয়াতে আমি কিভাবে একটা কন্টেন্টকে রিপ্রেজেন্ট করব, কিভাবে হাজির করব, এই বিষয়ে আমাদের প্রস্তুতি থাকা দরকার। জেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে থেকে শুরু করে আমার ধারণা যে এই ট্রেনিং লার্নিং আমাদের পিতামাতা এবং ছাত্রদের, স্কুলের ছাত্রদের, অন্যান্য ইনস্টিটিউশনের পিতামাতাদেরকে এইগুলো শেখানো খুব দরকার হয়ে পড়েছে। অনন্ত জলিল, শাকিব খান, জায়েদ খান, কার থেকে কোনটা খাবে না? বিশেষজ্ঞরা মনে করেন, এখনই লাগাম টেনে না ধরতে পারলে ক্রমান্বয়ে ক্ষয়ে যাবে সামাজিক মূল্যবোধের এই সমাজ। তাই সামাজিক সচেতনতা বাড়াতে এগিয়ে আসতে হবে সকলকে। আমরা কি ভবিষ্যৎ প্রজন্মকে এমন একটি সমাজে তুলে দিতে চাই যেখানে নৈতিকতা নেই, দায়িত্ববোধ নেই? এখনই যদি লাগাম টানা না হয়, তাহলে ভবিষ্যতে যা হবে তা শুধুই ভয়াবহতা। সোশ্যাল মিডিয়া আমাদের স্বাধীনতা দিয়েছে ঠিক, কিন্তু সেই স্বাধীনতার অপব্যবহার যেন সমাজকে ধ্বংস করে না ফেলে, সেদিকে নজর দেবার সময় এসেছে। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা।